বছরের ইতিহাসে এবার কি বদলে গেল ছবিটা? বরজড়া পঞ্চায়েতের পালাবদলের পর রাস্তায় নামলেন বিজেপি নেতাকর্মী থেকে সাধারণ মানুষ। জয় শ্রীরাম ধ্বনিতে মুখর গোটা এলাকা। পঞ্চায়েত দখলের পর মিষ্টিমুখ খাওয়া দাওয়া আর বিজয় মিছিল। কিভাবে হলো এই পালাবদল? পিছনে রয়েছে কোন অঙ্ক? দেখুন পুরো খবর। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই পাউপিকা কেকস অ্যান্ড বেকস, এখন বাঁকুড়ার কাঠজুড়িডাঙ্গাতে। বরজড়া পঞ্চায়েত দখল করলো বিজেপি, এমনই দাবি বিজেপির। আর পঞ্চায়েত দখলের পরে কার্যত উৎসবের চেহারা নেয় গোটা এলাকা। বৃদ্ধ থেকে যুবক, মহিলা, বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি বহু মানুষকে এদিন বিজয় মিছিলে অংশ নিতে দেখা যায়। জয় শ্রীরাম, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ এবং ভারত মাতা কি জয় স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। পঞ্চায়েত দখলের পর মিষ্টি মুখের পাশাপাশি খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়। বিজেপির তরফ থেকে এই দিনটি ঐতিহাসিক দিন বলে দাবি করা হয়েছে। তাদের বক্তব্য, দীর্ঘ প্রায় 50 বছর ধরে এই পঞ্চায়েত কোনো দলই দখল করতে পারেনি। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এমনকি সিপিএমও এই পঞ্চায়েত দখল করতে পারেনি বলে দাবি বিজেপি নেতৃত্বে। আজকে আমরা একটা ঐতিহাসিক দিন আমরা ক্রিয়েট করছি। কেন? 50 বছর ধরে এই পঞ্চায়েত কেউ দখল করতে পারিনি। সিপিএম আমলেও এখানে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের রাজ ছিল। তো সেই ক্ষেত্রে আজকে আমরা একটা ঐতিহাসিক দিন করতে আসছি। সেই সাক্ষী তোমরা সবাই, তোমাদের সবারকার জন্য, তোমাদের সবারকার নেতৃত্বের জন্য, তোমরা যে গ্রামে গ্রামে নেতৃত্ব দিয়েছো তাদের জন্য এটা সম্ভব হয়েছে। সমর্থন করার একটাই কারণ, আজকে আমরা 2023 সালে নির্বাচিত হয়ে পরে মানুষ আমাদেরকে ভোট দিয়ে পরে এলাকার উন্নয়নের স্বার্থে ভোট দিয়েছিলেন, যাতে মানুষের কাজ করতে পারে। কিন্তু দেখা গেল বিগত 3 বছরে কোনো কিছু কাজ সেরকমভাবে করতে পারেনি। কারণ প্রধানকে, উপপ্রধানকে যে কোনো প্রস্তাব দিতাম, সেগুলি তেনারা বলতেন শুধু হবে, হচ্ছে, এইটুকুই। ইলেকট্রিকের ক্ষেত্রে যদি বলতাম লাইট সারাতে হবে, লাইট জ্বলছে না, সে দীর্ঘদিন ধরে পড়ে থাকতো। ড্রেনের সমস্যা, ড্রেনের জল নিকাশ হচ্ছে না, সেটাও কাজ হতো না। বছরে 2 বার আমরা সবাই জানি বরজড়ায় গাজনের সময় এবং আমাদের দুর্গাপুজোর সময় সব থেকে বড় কাজ হয়, আমাদের ড্রেনের প্রত্যেকটা ড্রেন সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়। কিন্তু কোনো কথাতেই কান দিতেন না। যদিও করতো কোনো জায়গায় কাজ, সেখানে আবার ময়লা তো তুলে রোডের উপরে রেখে দিত, সেটা সবাই জানেন। সবাই মা বোনেরা যতজন আছে সবাই পুজো দিতে গেলে সেই নর্দমার কাদের উপর পা দিয়ে হেঁটে পরে পুজো দিতে যেতে হতো। বিজেপির বক্তব্য, এলাকার মানুষ ভোট এবং নেতৃত্বের প্রতি তাদের আস্থার কারণেই এই পরিবর্তন সম্ভব হয়েছে। মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে বারবার আশ্বাস দেওয়া হলেও আগের সরকারের আমলে সেই সমস্যাগুলি স্থায়ী সমাধান হয়নি, এমন অভিযোগও তুলছেন বিজেপি নেতৃত্ব। 30টা সিট ছিল, আমাদের ভারতীয় জনতা পার্টির 11টা ছিল, আর 3টে নির্দলের প্রার্থী ছিল, আর বাকি 16টা হচ্ছে তৃণমূলের প্রার্থী ছিল। আর আজকে সমর্থন আমাদেরকে করেছে, আমরা 11, আরো আমাদেরকে 6 জন সমর্থন করেছে। নির্দল 3জন। হ্যাঁ, নির্দল 3জনই করেছে না, নির্দল আমাদেরকে 1 জন সমর্থন করেছে। বাকি তো 3 জন নির্দল ছিল, 1 জন আমাদেরকে সমর্থন করেছে, 2 জন আসেনি। তাহলে 12 জন। হ্যাঁ, 12 জন, আর 5 জন তৃণমূল থেকে। পঞ্চায়েতের আসন সমীকরণেও রয়েছে গুরুত্বপূর্ণ অঙ্ক। মোট 30টি আসনের মধ্যে বিজেপির ছিল 11টি, 3টি ছিল নির্দল এবং 16টি আসন ছিল তৃণমূলের দখলে। বিজেপির দাবি, একজন নির্দল এবং তৃণমূলের 5 জন সদস্যের সমর্থন পাওয়ার পরই পঞ্চায়েতের দখল তাদের হাতে আসে। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে বরজড়া পঞ্চায়েত বিজেপির দখল। এখন নতুন বোর্ড সাধারণ মানুষের জন্য কতটা কাজ করতে পারে সেটাই দেখার। বিজেপির তরফে জানানো হয়েছে, আগামী দিনে মানুষের পাশে থেকে তাদের সমস্যার সমাধান করাই হবে প্রধান লক্ষ্য।